বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ময়ূরের পালকের একটি শক্তিশালী টোটকা সম্পর্কে আমরা আলোচনা করব। ময়ূরের পালককে শাস্ত্রে দেবীয় শক্তির আশীর্বাদের প্রতীক হিসাবে গণ্য করা হয়। শ্রীকৃষ্ণের মুকুটে যে ময়ূরের পালক থাকে তা আমাদের নেগেটিভ এনার্জিকে দূর করতে সহায়তা করে, যাদের বাধা আসে কাজে সেটা দূর করতে সাহায্য করে, আর্থিক সমস্যা থেকে আমাদের উদ্ধার করে, নজর লাগা থেকে আমাদের বাঁচায়। ময়ূরের পালক শুধু কিন্তু সৌন্দর্য বাড়ায় না, এটা নানা কিছু আমাদের উপকারে কাজে আসে, নানা উপকারে আসে। ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না, চাকরি ক্ষেত্রে সমস্যা, সব ক্ষেত্রেই কিন্তু ময়ূরের পালকের অভাবনীয় কার্যকারিতা আছে। আপনারা এই টোটকাটি করবেন, আশা করছি আপনাদের ফল হবে, ফল পাবেন। ময়ূরের পালকে যে নীল সবুজ আলো দেখা যায় সেটাকে দেব দৃষ্টির চোখ বলা হয়। তাতে কুনজর কাটে, সমস্ত কাজে বাধা কাটে, আমাদের সুখ সমৃদ্ধি আসে জীবনে। আজকে একটি দারুণ টোটকা সম্পর্কে আলোচনা করব, যে টোটকাটি যদি বিশ্বাস সহকারে নিষ্ঠা সহকারে করতে পারেন তাহলে নিশ্চয়ই ফল দেবে। আশা করি আপনারা করছেন, টোটকাগুলো নিশ্চয়ই কাজে দিচ্ছে। কমেন্ট বক্সে জানাবেন যে কার কার কী কী উপকারে লেগেছে। তো চলুন টোটকাটি সম্পর্কে বলা যাক। এই টোটকাটির জন্য লাগবে একটি মাটির পাত্র বা কাচের পাত্র, সঙ্গে লাগবে পরিষ্কার জল বা গঙ্গা জল, একটি লাল বা হলুদ রঙের কাপড়, আর একটি দীপ বা মোমবাতি। এটি বৃহস্পতিবার সন্ধেবেলায় আর শনিবার সকালবেলা করলে বেশি কার্যকারী ফল দেয়। আর মন পরিষ্কার রেখে, ঘর পরিষ্কার রেখে করলে এটি কিন্তু খুব তাড়াতাড়ি 7 দিনের মধ্যে ফলাফল দেবে। আপনি করে দেখবেন, বিশ্বাস নিয়ে নিষ্ঠা সহকারে করবেন। কি করবেন? প্রথমে গঙ্গা জল বা পরিষ্কার জলে ময়ূরের পালকটাকে 3 বার ডুবাবেন, ডুবিয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করে ওটিকে লাল বা হলুদ কাপড়ের উপর রাখবেন, নিয়ে সেটাকে মুড়িয়ে ঠাকুরের কাছে, শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন, হে শ্রীকৃষ্ণ, আমার ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করো, আমার ঘরে শান্তি দাও, আমার সৌভাগ্যের দরজা খুলে দাও, আমার ঘর থেকে সমস্ত, আমার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর করো। নিয়ে সেই পালকটি উত্তর পূর্ব কোণ করে ঘরে রেখে দেবেন। যদি এটি আলমারির মধ্যেও রাখতে পারেন বা দরজার উপরেও রাখতে পারেন তাহলে ভালো ফলাফল দেয়, বা পূজার ঘরেও আপনি রাখতে পারেন। দেখবেন এই পালকটি অন্য কাউকে দেবেন না, আর সন্দেহ নিজের মনে রাখবেন না। সন্দেহ করলে কিন্তু কোনো কাজ হয় না। অন্য কারো কাছে দেবেন না ময়ূরের পালকটি, আর মাটিতে কিন্তু কখনোই রাখবেন না বা ফেলবেন না। এটি 6 মাস পর্যন্ত একটি ময়ূরের পালক ঘরে রাখা যায়। তারপর সেটি লাল বা হলুদ কাপড়ে যেটাতে জড়ানো ছিল সেটাকে দিয়ে যে কোনো একটা গাছের তলায় মাটিতে দিয়ে আসবেন। দেখবেন খুব দ্রুত আপনি 7 দিনের মধ্যে ফল পাবেন। করে দেখুন না। ছোট্ট ছোট্ট টোটকাগুলো যদি করলে জীবনে আমাদের সফলতা আসে, আমাদের অর্থ সংকট কাটে, আমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়, চাকরি জীবনে উন্নতি হয়, তাহলে করতে আপত্তি কোথায়? কত কিছুই তো আমরা করছি। বিশ্বাস সহকারে, মনে সন্দেহ না রেখে এই কাজগুলো করবেন, আশা করছি নিশ্চয়ই ভালো ফল পাবেন। আজকে এই টোটকাটি এই পর্যন্তই। এরকম নানা ধরনের টোটকা আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। যদি ভালো লাগে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো টোটকাটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।